এটা খুব সুন্দর একটা আইডিয়া। প্রচণ্ড গরমে ঘরের ভিতর টিকতে না পেরে রাস্তায় বেরিয়ে পেলাম বাপ্পাটা। দিনটি হলো 13ই বৈশাখ 1431 বাংলা, শুক্রবার। এই তীব্র গরমে শুধু আমরাই না, রাস্তায় বেরিয়েছে আরও বাপ্পাটা। এবারের গরমের কথা তো নতুন করে বলার কিছু নাই, তবে কাঠফাটা রোদেও ছিল প্রচণ্ড বাতাস। মানুষ এই বাতাসের কারণে পেয়েছে স্বস্তির নিঃশ্বাস। রাস্তাঘাটে মানুষ দেখা যায় না, কিন্তু এই বাতাসের কারণে আজ অনেক মানুষ দেখা যাইতেছে, হাঁটাহাঁটি করতেছে। ঘর থেকে মানুষ বের হয়ে আসছে বাতাস খাওয়ার জন্য। রুমের ভিতর তো থাকাই যায় না, যতই বাহিরে বাতাস থাকুক না কেন, তবে রুমের ভিতরে বাতাস কোনোভাবেই পাওয়া যায় না। আর ফ্যানের বাতাস তো আলহামদুলিল্লাহ, কি আর বলবো, ফ্যান থাকতে যে না থাকলে একই কথা। বাইরে এসে ছেলেকে নিয়ে একটু হাঁটার চেষ্টা। ছেলে এক পা দু পা করে হাঁটছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওর জন্য, ও যেন তাড়াতাড়ি হাঁটা শিখতে পারে। সে চলে গেল রাস্তার ধারে, সে ফুল গাছে গিয়ে সে লাথি মারলো এবং সে ফুল দেখে তার ফুল ছিঁড়ার চেষ্টা। لك الحمد كله ولك الشكر كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد। ওর এইভাবে ফুল ছেঁড়া দেখে বললাম, বাবারে চল আর ফুল ছিঁড়তে হবো না, যদি গাছের মালিক দেখে তাহলে দিবে দৌড়াতে পরে এই গরমে আর অবস্থা খারাপ হয়ে যাবে। আসলে বাহিরে আসার উদ্দেশ্য হলো, প্রচণ্ড গরমে সবার অবস্থা খুব খারাপ, আর এমনিতেও বাহিরে আসা হয় না, বাহিরে না আসলে ছটফট করে, আর ওদেরও তো মন চায় বাহিরে জগৎটা একটু দেখার জন্য। ওর মার ও সবসময় ঘরের ভিতর থাকে, বাহিরে আসার ওর প্রয়োজন পড়ে না, তাই আর বাহিরে আসা হয় না। তবে আর অব্যাহত চেষ্টা করে ওদেরকে নিয়ে বাহিরে একটু ঘোরাঘুরি করার জন্য। আর দিনটাও যেহেতু ছিল খুব ভালো, রোদ গরম, তবে আলহামদুলিল্লাহ খুব বাতাস ছিল। আর এই বাতাসটাকে উপভোগ করার জন্য বাহিরে চলে আসলাম, গরম থেকে মুক্তি পাওয়ার জন্য। আর হাঁটতে হাঁটতে সামনে দেখলাম যে এক বিশুদ্ধ পানির ব্যবস্থা করা আছে এক বিল্ডিংয়ের সামনে, আর এখান থেকে একজন লোক পানি নিতেছে। আসলে এই উদ্যোগটা খুবই ভালো। যারা রাস্তাঘাটে কাজ করে তাদের জন্য এই বিশুদ্ধ পানির ব্যবস্থাটা করলে তারা তাদের তৃষ্ণা মেটাতে পারে, আর এটা অনেক সওয়াবের কাজ। তৃষ্ণাটা ওখান থেকে তারা মেটাতে পারে, বিশুদ্ধ পানি খেতে পারে। আর এই উদ্যোগটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো। প্রচণ্ড গরমে আমাদের করণীয় হতে পারে পাতলা ও হালকা রঙের পোশাক পরুন, সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন, প্রস্রাবের রং খেয়াল করুন এবং সে অনুযায়ী পানির শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি পান করুন। মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজি খান, ছাতা ও টুপির সাথে রাখুন। আল্লাহ আমাদেরকে এই গরম থেকে রক্ষা করুন। এই বলে আজকে এখানে শেষ করছি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।